বাংলাদেশের অনেক প্রভাব ইতিমধ্যে পড়া শুরু হয়েছে। প্রভাব পড়ে দেখেন, হরমুজ প্রণালী প্রায় 100% আপনার তেল আমদানি রপ্তানির মানে একটা জায়গা, হরমুজ প্রণালী এটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আমরা যেখান থেকে তেল আনি, গ্যাস আনি, অলরেডি আমাদের গ্যাস প্রায় আপনার গ্যাস নিয়ে গত মাসে কিন্তু ব্যাপক তুলকালাম ঘটেছে। ঢাকাতে কিন্তু আমার বাসা শুদ্ধ, অনেকের বাসায় সারাদিন কোনো গ্যাস থাকে না, রাত 3টার পর থেকে আমাদের লোকেরা রান্নাবান্না করতে যায়। তো এই গ্যাস আমরা আমদানি করি যেখান থেকে, যে জায়গাগুলি থেকে, সেই জায়গাগুলির যে চ্যানেলটা হরমুজ প্রণালী এটা কিন্তু বন্ধ, আর একটা আছে ওমান। তো কাজেই এটা প্রভাব পড়বে। তেলের বাজার অনেক দায়ী করে বাড়বে, পেট্রোল জ্বালানি খরচ মানে জ্বালানি সংকট বাড়বে, আমদানি রপ্তানির উপর প্রভাব পড়বে। সরকার ইতিমধ্যে বলেছেন ট্যাক্স বাড়াতে হবে। যখনই সরকার ট্যাক্স বাড়াতে যাবেন, জনগণের মানে ভিতরে অসন্তোষ সৃষ্টি হবে। তো কাজেই এই ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তখন আমদানি রপ্তানির উপরে ব্যাপক প্রভাব পড়ছে। তার মানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। এই দেখেন, ইমাম খামেনি হত্যার এই ব্যাপারটায় আমি অত্যন্ত আমরা নিন্দা জানাই, আমরা ক্ষুব্ধ, আমরা ব্যথিত। সকাল থেকেই আমি এমনি ব্যক্তিগতভাবে আমার মনটা খুব ভালো লাগছে না, আমার খারাপ লাগছে। হ্যাঁ, আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ওনারা শিয়া মুসলিম, আমরা এই সেই ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক, আকিদাগত মানে মাসালাগত নানান ধরনের বৈপরীত্য আমাদের আলেমরাও বলেছেন। কিন্তু আপনারাও একটা মুসলিম রাষ্ট্র, হ্যাঁ মুসলিম রাষ্ট্র, বেচারা ওনার ফ্যামিলিকে এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, বোমা মেরে, হ্যাঁ মিসাইল মেরে, এটা তো মেনে নেওয়া যায় না। এটার জন্য বলেছি, আমরা নিন্দা জানিয়েছি। কিন্তু আপনি বললেন বিভিন্ন ধর্মীয় সংগঠন আপনার হলো বিক্ষোভ মিছিল করছে বাইতুল মোকাররমে, হ্যাঁ করতে পারেন, বিক্ষুব্ধ মুসলমানরা বিক্ষোভ করুন, কিন্তু এটা তো কোনো ফল হবে না, কোনো রেজাল্ট হবে না। আমি বলেছি যে যদি পারেন, আমাদের মধ্যে দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে নানান মাসলা মাসাইল নিয়ে আমরা যে বিভক্তির দেওয়াল তুলেছি, এই বিভক্তির দেওয়ালগুলিকে ভেঙে তাওহীদের উপরে একটা মহাজাতি সত্তা যদি তৈরি করতে পারি, তবে এটা হবে আসল কার্যকর ফ্রুটফুল একটা সলিউশন, সমাধান। তো বিক্ষোভ মিছিল করে করে আবার চলে গেলাম, এই যে ইরানে হামলা কেন, আমেরিকা জবাব দাও, জাতিসংঘ জবাব দাও। জবাব তো দিবে না আমেরিকা জবাব দিবে নাকি? কার কাছে জবাব দিবে? জাতিসংঘ জবাব দিছে পর্যন্ত? দিবে না। খামোখা মিছিল হবে, আমাদের সময় যাবে, এটা লাফালাফি হবে, কোনো লাভ হবে না। আসলে কোনো মৌলিকভাবে কোনো পরিবর্তন হবে না। মুসলমানদের বাঁচার একটাই রাস্তা, পুরো জাতি একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হবে দ্রুত, না হলে বাঁচার কোনো উপায় নাই। বিক্ষোভ মিছিলে কোনো ফল হবে না। হ্যাঁ করতে পারেন, এই জন্য আমাদের এ ধরনের ইস্যুভিত্তিক কর্মসূচি আমরা নেই না, আমরা একেবারে গোড়ায় হাত দিয়েছি, আমরা একেবারে বাস্তব সমাধান নিয়ে নেমেছি। এই যে আমি প্রতিনিয়ত এই রমজান মাসেও কিন্তু আমার সমাবেশ, সেমিনার, মত বিনিময়, আলোচনা চলছে। তাহলে কর্মসূচি নিয়ে আমি সারা বছর আছি। ওই একদিন মিছিল করে আবার মসজিদ মাদ্রাসা ঢুকে গেলাম, নাকে তেল দিয়ে ঘুমালাম, আমি এই থিওরিতে বিশ্বাস করি না।